হ্যালো গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিপি প্রিয়াঙ্কা ব্লগস। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তো কালকে আমি কী করেছি সেটা আমি তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করছি। তো তোমরা দেখো পুরো ব্লগটা। আমি কালকে কেন বলছি সেটা বলছি। কালকে যে ব্লগ ভিডিওটা আমি শ্যুট করেছি, কালকে ইন্ট্রো দেই না, ইন্ট্রো দিতেছি আজকে সকালবেলা। আজকে ইন্ট্রো দিচ্ছি, আজকে আউটরো দেবো। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো কালকে আমি কী করেছি। তো সকালবেলা উঠেই আমি চলে আসছি কলের পাড়ে। আমার মুখে একটা ব্রাশ নিয়ে ব্রাশও করতেছি, আবার কাপড়ও ধুবো। আমি আগে থেকে অনেকগুলো কাপড় ভিজিয়ে রেখেছি জলের মধ্যে, এখন ওগুলো ধুয়ে দেবো, কেচে দেবো। তো ওই জন্য আমি কলের পাড়ে চলে আসি। আর দেখো আমাদের কলের পাড়ের অবস্থা। তোমরা যাদের বাড়ি গ্রামে তারা হয়তো এটা স্বাভাবিক মনে করবে, কিন্তু যাদের বাড়ি টাউনে আসছে, শহরে আসছে, তারা কিন্তু এটাকে মনে করবে এটা আবার কীরকম কলের পাড়ে, চারদিকে গাছ, বাঁশের ঝাঁক, তারপরে গাছ, তারপরে অনেক জাকন যাত্রা। তো এইরকম গ্রামে এইরকমই থাকে। তো এই কলটা যে দেখতে পাচ্ছ আমাদের, এটা কিন্তু টিপ কল না, এটা কিন্তু আমাদের নিজের বাড়ির থেকে বসাইছে। ট্যাঙ্কির যে জল আছে, ট্যাঙ্কির জল এখানে আসতেছে। এটা কিন্তু সরকারি কল না। অনেকেই আমাদের বাড়িতে আসে আর ভাবে যে এটা হয়তো সরকারে আমাদের বাড়িতে এরকম করে বানাই দিছে, কিন্তু না, এটা আমাদের বাড়িরই কাজ করা। তো আমি এখানে কাপড়গুলো আমার ধোয়া শেষ। এখন আমি মুখটা ধুয়ে দিয়েছি, আমি কারণ ব্রাশ করতে করতে বাইরে হয়েছি। তো এখন মুখটা ধুইতেছি, তারপরে এই কাপড়গুলো এখন চিপা তারপরে রোদের মধ্যে দিব। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। আজকে আমি কী করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আমার ব্যাকগ্রাউন্ডটাকে প্লিজ ইগনোর করো তোমরা সবাই, কেউ আবার খারাপ কমেন্ট করো না। সকাল সকাল তো এরকম অবস্থা হয়, কিছুক্ষণ পরে আবার ঠিক হয়ে যাবে। তো আমার কাপড় ধোয়া কমপ্লিট, এখন এগুলো চিপতেছি কাপড়গুলোকে। তো এই যে আমার কাপড় ধোয়া শেষ, এখন আমি যাইতেছি। তারপরে এইগুলো কাপড়গুলোকে আমি শুকাইতে দেবো রোদের মধ্যে। তো চলে আসলাম এইদিকে রোদের মধ্যে। আমাদের এদিকে ছোট্ট ব্যালকনি আছে, তো ব্যালকনির মধ্যে দিতেছি এখন কাপড়গুলো। তো ভিতরে অনেক কাপড় ছিল, যেগুলো কিছুটা শুকাইছে, কিছু শুকায় নাই, ওগুলোও বাইর করে আনলাম, ওগুলোও দিলাম রোদের মধ্যে। দেওয়ার পরে এখন চলে আসছি ঘরে। আমার অবস্থা দেখে বুঝতে পারছো আমাকে এখন খিদা পাইছে। সকালবেলা উঠেই খিদা পায় আমার। তো এখন আমি একটা জিনিস খাবো। সবাই তো সকালবেলা উঠে চা খায়, আমি চা খাই না, আমি এই জল দিয়ে এই বিস্কিটটা। তো এই যে আমার জিনিসগুলো, এইখানে জল দেব 1 কাপ, আর এই যে বিস্কিট। কমপক্ষে আমি এতগুলো বিস্কিট খাবো এই জল দিয়ে চুবিয়ে চুবিয়ে। তো আমার সকালবেলার নাস্তা করা শেষ। এখন বিছানাটা আমাদের এরকম অগোছালো হয়ে আছে, সারা রাত্রি এরকম অগোছালো হয়ে থাকে। তারপরে সকালবেলা ওইটা থেকে পরিষ্কার করতে হয়। তো তাই আমি পরিষ্কার করতেছি সবগুলো, আউলে ঝাউলা জিনিসগুলো আমি ঠিক করতেছি। আর এটা আমার সোনার মালাটা, আমি নিজে এখন পরবো, পরে দেখবো কেমন দেখা যায়। তো এই দেখো, কালকে রাত্রে এত গরম ছিল যে এই যে আমার যে ব্ল্যাঙ্কেটটা যে আছে, একদম পা দিয়ে নিচে ফেলাই দিছি ব্ল্যাঙ্কেটটাকে। তো এখন ওইটাকে তুইলা এখন ভাঁজ করে রাখবো। তারপরে একটা বালুস পড়ছে। তো এইখানে বিছানা আমার গোছানো কমপ্লিটে হয়নি, হবার দিকে। তারপরে ঝাড় দেব ঘরটাকে। আমাদের তো ছোট্ট ঘর, বেশি বড় না, তোমরা দেখে বুঝতেই পারছো। তারপরে দেখো কি মুষলধারে বৃষ্টি আসছে রে বাবা, একদম খুব বৃষ্টি আসছে। এটা আমাদের ছোট্ট আর একটা ব্যালকনি, যেটা উপরে। কালকে আর ঝড় বৃষ্টি আসার পরে ভিডিও করা হয় নাই, আর বৃষ্টিও থামে নাই। আজকে পরের দিন, আজকে সকালবেলা রোদ উঠেছে, তাই সব কাপড়ে মেলে দিচ্ছি। আমি রোদ্রের মধ্যে দেখাচ্ছি তোমাদের। এই যে সবগুলো কাপড় আমি মেলে দিয়েছি রোদ্রের মধ্যে। অনেক কাপড় হয়েছে, আমাদের এদিকে সবাই দিছে। তো ভিডিওটা এইটুকুই। যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকেও। টাটা সবাইকে।